নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ। তোমরা দেখছো টেক বাংলা জংশন ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ড, আজকে আমি তোমাদের কাছে আরো একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি। টপিকটি হচ্ছে খুবই হেল্পফুল টপিক বন্ধুরা। তোমাদেরকে আজকে আমি শিখাবো তোমরা কিভাবে ক্যাপকাট অ্যাপস দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটিং কিভাবে করবে। একদম সঠিক বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি খুব সহজেই শিখিয়ে দেবো তোমরা কিভাবে প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং করবে ক্যাপকাট অ্যাপস দিয়ে। সো ফ্রেন্ড, ভিডিওটি অনেক হেল্পফুল হতে চলেছে। তোমরা যদি ভিডিওটি ধৈর্য ধরে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে নাও, তাহলে তোমরা এই ভিডিওটিতে অনেক কিছু শিখতে পারবে। যেমন কিভাবে ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগাতে হয়, কিভাবে ব্যাকগ্রাউন্ডে ফটো এবং ভিডিও লাগাতে হয়, কিভাবে টেক্সটকে হাইলাইট করতে হয়, কিভাবে গ্রিন স্ক্রিনকে রিমুভ করতে হয়, কিভাবে ভয়েসে নয়েজ রিমুভ করতে হয়। তো আরো অনেক কিছু টিপস এন্ড ট্রিক্স আছে যেগুলো তোমাদেরকে আমি খুব সহজে শিখিয়ে দেবো। তোমরা শুধু ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ফুল ওয়াচিং করো, তোমরা অনেক কিছু শিখতে পারবে। আচ্ছা, তো বন্ধুরা, বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করার আগে কিছু কথা বলে নি। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ এই চ্যানেলে এরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আসতেই থাকে। আর যদি ভিডিওটি ভালো লাগে বা একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক দিতে একদম ভুলো না। আর যদি ভিডিওটি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানিও, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো ফ্রেন্ড, আর দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। চলে এলাম মোবাইল স্ক্রিনে। এবার মোবাইল স্ক্রিনে আসার পরে আমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে। কারণ বন্ধুরা, যারা ইন্ডিয়া থেকে ভিডিওটি দেখছো তাদেরকে কিন্তু ভিপিএন ডাউনলোড করতে হবে। আর যারা বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছো তাদের কিন্তু ভিপিএন ডাউনলোড করতে হবে না, তারা ইজিলি অ্যাপসটাকে চালাতে পারবে। কারণ আমাদের ইন্ডিয়াতে ক্যাপকাট অ্যাপসটি ব্যান্ড আছে। সো ফ্রেন্ড, চলো আমরা প্লে স্টোরে গিয়ে ভিপিএনটি ডাউনলোড করে নিই। প্লে স্টোরে আসার পরে এখানে তোমরা সার্চ করে নিবে ভিপিএন। সার্চ করার পরে তোমরা একটু নিচের দিকে চলে আসবে। আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে পাওয়াক্সি ফাস্ট ভিপিএন। তোমরা এই ভিপিএনটি ডাউনলোড করে নিবে। তোমরা দেখতে পাচ্ছ আমার ভিপিএন অ্যাপসটি ডাউনলোড করা আছে, ওই জন্য আমাকে এখানে ওপেন দেখাচ্ছে। তোমরা ইনস্টল করে ওপেনে টাচ করে নিবে। ওপেনে টাচ করার পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এবার আমাদেরকে ভিপিএন কানেক্ট করতে হবে। তো ভিপিএন কানেক্ট করতে হলে তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে ভিপিএন। তোমরা এইখানে টাচ করে নিবে। টাচ করার পরে উপরে দেখতে পাচ্ছ লেখা আছে ইউনাইটেড স্টেট। তোমরা এইখানে টাচ করে নিবে। টাচ করার পরে বন্ধুরা হয়তো 15 সেকেন্ডের এড দিবে, তো তোমরা এডটাকে দেখে ভিপিএনটাকে কানেক্ট করে নিবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার ভিপিএনটি কানেক্ট হয়ে গেছে। এবার আমাদেরকে চলে যেতে হবে ক্যাপকাট অ্যাপসে। ক্যাপকাট অ্যাপসটি ওপেন করার আগে তোমরা ক্যাপকাট অ্যাপসটাকে ক্লিয়ার ডাটা করে নিবে। এই যে দেখতে পাচ্ছ উপরে লেখা আছে ক্লিয়ার ডাটা, এই ক্লিয়ার ডাটা তোমরা করে নিবে। ক্লিয়ার ডাটা করার পরে তোমরা এটাকে রিফ্রেশ করে নিবে। রিফ্রেশ করার পরে তোমরা ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিবে। ওপেন করার পরে তোমাদেরকে এখানে এগ্রি এন্ড কন্টিনিউ করতে বলবে। তোমরা এখানে টাচ করে নিবে। টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছ লেখা আছে নিউ ভিডিও। এই নিউ ভিডিওতে তোমরা টাচ করে নিবে। নিউ ভিডিওতে টাচ করার পরে কিছু এলাও আর পারমিশন চাইবে, তোমরা এলাও আর পারমিশন দিয়ে দিবে। এলাও পারমিশন দেওয়ার পরে বন্ধুরা এখানে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। এবার আমরা যে ভিডিওটি এডিটিং করব সেই ভিডিওটি আমরা এখানে সিলেক্ট করে নিব। ভিডিওটি সিলেক্ট করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ সামনে চলে এসছে টাইমলাইন। তো এই টাইমলাইনের কাজ কি? এই টাইমলাইনের কাজ হচ্ছে আমাদের ভিডিওকে ভাগ করে দেওয়া, মানে আমাদের কোনটা খারাপ পার্ট আর কোনটা ভালো পার্ট ওই দুটোকে কেটে দেওয়া। তো তোমরা কিভাবে ডিভাইড করবে তোমাদেরকে আমি খুব সহজেই শিখিয়ে দিচ্ছি, দেখো। তার আগে তোমরা একটু দুটো ফিঙ্গার নিয়ে জুম করে নিবে। জুম করার পরে তোমরা আগে ভিডিওটি চালু করে দেখে নাও। নমস্কার বন্ধুরা, আমি এইখানে কথা বললাম, মানে এখান থেকে আমি কথা বলা স্টার্ট করলাম, মানে এদিকে পার্টটি আমার খারাপ পার্ট, তো এদিকের পার্টটি আমি ডিলিট করব। তো ডিলিট করতে হলে সিম্পল তোমরা এই দাগটি দেখতে পাচ্ছ, এই দাগটি ঠিকঠাক পজিশনে নিয়ে নিবে। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ লেখা আছে স্প্লিট। এই স্প্লিটে তোমরা টাচ করে নিবে। যেই আমি স্প্লিটে টাচ করে নিয়েছি এখানে ভিডিওটি আমার ডিভাইড হয়ে গেছে। এটা হচ্ছে আমার খারাপ পার্ট আর এদিকেটা আমার ভালো পার্ট। এবার আমি এই খারাপ পার্টটিকে ডিলিট করব। ডিলিট করতে হলে সিম্পল দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ডিলিট। এই ডিলিটে তোমরা টাচ করে নিবে। এবার ফর এক্সাম্পল মাঝখানে পার্টটি আমার ভালো পার্ট,
মানে মাঝখানে যে আমি কথা বলেছি এটা আমার ভালো পার্ট। এবার এদিকেরটা আমার খারাপ পার্ট, মানে এদিকেরটা আমি আবার কথা বলিনি। তো মাঝখানে পার্টটিকে আমি রেখে বাকি পার্ট এদিকে পার্টটি আমি ডিভাইড করব। সিম্পল, তোমরা এই সাদা দাগটিকে ঠিকঠাক পজিশনে নিয়ে নিবে। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ লেখা আছে স্প্লিট, এই স্প্লিটে তোমরা টাচ করে নিবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, যেই আমি টাচ করে নিয়েছি এখানে কিন্তু ভিডিওটি ডিভাইড হয়ে গেছে। এদিকেটা ধরে নাও ভালো পার্ট আর এদিকেটা হচ্ছে খারাপ পার্ট। এবার তোমরা একটু দুটো ফিঙ্গার নিয়ে জুম করে নিবে। জুম করার পরে তোমরা দেখে নিবে কত পর্যন্ত আমার খারাপ পার্টটি আছে। যত পর্যন্ত খারাপ পার্টটি আছে তত পর্যন্ত আবার তোমরা এখানে স্প্লিট করে দিবে। এই যে মাঝখানে পার্টটি, এটা তোমার খারাপ পার্ট, ধরে নাও তোমার এই মাঝখানে পার্টটি খারাপ পার্ট। এবার ডিলিট করতে হলে সিম্পল এখানে তোমরা ডিলিটে টাচ করে দিবে। তাহলে তোমরা শিখে নিলে কিভাবে তোমার ভিডিওকে তোমরা খারাপ পার্টটিকে ডিলিট করে ভালো পার্টটিকে রাখতে পারবে। হয়তো বন্ধুরা আমরা ভুলবশত ডিলিট করে দিয়েছি, মানে আমাদের ভিডিওটি আমরা ডিলিট করে দিয়েছি, তো সেটাকে আমরা আবার রিকভারি কিভাবে করব? সিম্পল, এখানে দেখতে পাচ্ছ আন্ডু, এই আন্ডুতে তোমরা টাচ করে নিবে। যেই আমি টাচ করে দিয়েছি দেখতে পাচ্ছ এখানে ভিডিওটি আমার আবার রিকভারি হয়ে গেল। মানে তোমরা এখানে ডিলিট করা ভিডিও তোমরা রিকভারি করতে পারবে। এবার তোমাদেরকে আমি শিখাবো তোমরা কিভাবে ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগাবে। তোমরা হয়তো অনেক ভিডিওতে দেখতে পেয়েছো যে ব্যাকগ্রাউন্ডে হালকা হালকা মিউজিক বাজছে, তো তোমাদেরকে আমি সেইটাই শিখাবো তোমরা কিভাবে ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগাবে। ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগাতে হলে সিম্পল, এখানে দেখতে পাচ্ছ লেখা আছে অডিও, এই অডিওতে তোমরা টাচ করে নিবে। টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছ লেখা আছে সাউন্ড, এই সাউন্ডে তোমরা টাচ করে নিবে। টাচ করার পরে এখানে ক্যাপকাটের নিজস্ব ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, তো আমার সাজেস্ট যদি তোমরা নাও তাহলে এখান থেকে মিউজিক নেওয়া দরকার নেই, কারণ ভবিষ্যতে কিন্তু কপিরাইট আসতেই পারে। সব থেকে যেটা ভালো সেটা হলো ইউটিউবে গিয়ে NCS সার্চ করে তোমরা সেখান থেকে মিউজিক নিতে পারো, না হলে ইউটিউব অডিও লাইব্রেরি থেকেও মিউজিক নিতে পারো, এগুলো নো কপিরাইট মিউজিক। এবার হয়তো আমরা মিউজিকটি ডাউনলোড করে নিয়েছি, এবার আমরা কিভাবে ফাইল থেকে নিব মিউজিকটি। তো ফাইল থেকে মিউজিকটি নিতে হলে সিম্পল তোমরা এখানে টাচ করে নিবে। টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছ লেখা আছে ডিভাইস, এই ডিভাইসে তোমরা টাচ করে নিবে। টাচ করার পরে এলাও চাইবে তোমরা এলাও করে দিবে। তারপরে তোমরা দেখতে পাবে তোমাদের ফাইলে যতগুলো মিউজিক আছে মোবাইল স্ক্রিনে কিন্তু শো করাবে। তোমরা যে মিউজিকটি লাগাবে সেই মিউজিকটি এখানে সিলেক্ট করে নিবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটি লেগে গেছে। এবার তোমরা এই মিউজিকে টাচ করে নিবে। টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছ লেখা আছে ভলিউম, এই ভলিউমে তোমরা টাচ করে নিবে। এবার তোমরা এই ভলিউমটিকে 10 থেকে 15 রাখবে। তোমরা যদি ব্যাকগ্রাউন্ডে বেশি মিউজিক রাখো তাহলে কিন্তু তোমাদের যে ভয়েসটি কম শোনা যাবে আর মিউজিকটি বেশি শোনা যাবে, তাই তোমরা এটাকে 10 থেকে 15 রাখবে। ভলিউমটি ঠিকঠাক অ্যাডজাস্ট করার পরে তোমরা এখানে রাইটে ওকে করে নিবে। তাহলে তোমরা শিখে নিলে কিভাবে ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগাতে হয়। সো ফ্রেন্ড, এবার আমি তোমাদেরকে শিখাবো তোমরা কিভাবে ভিডিও স্ক্রিনে মোবাইলের স্ক্রিন আনাবে বা ভিডিও রেকর্ডিং আনাবে। সো ফ্রেন্ড, এগুলো তোমরা কিভাবে লাগাবে আমি তোমাদেরকে খুব সহজেই শিখিয়ে দিচ্ছি, দেখো। তো এগুলো লাগাতে হলে তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে ওভারলে, এই ওভারলেতে তোমরা টাচ করে নিবে। টাচ করার পরে এখানে এড ওভারলেতে তোমরা টাচ করে নিবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে গ্যালারি ওপেন হয়ে গেছে। এবার তোমরা যদি ফটো নিতে চাও তাহলে ফটো সিলেক্ট করতে পারবে, বা তোমরা যদি ভিডিও নিতে চাও তাহলে ভিডিওটি সিলেক্ট করে নিবে। এবার ধরে নাও ফর এক্সাম্পল আমি একটা ফটো সিলেক্ট করতে চাই, তো আমি এই ফটোতে টাচ করে নিব। এবার ফটোতে টাচ করার পরে তোমরা যে ফটোটি লাগাবে সেই ফটোটি তোমরা সিলেক্ট করে নিবে। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছ লেখা আছে এড, এই এডে তোমরা টাচ করে নিবে। এখানে আমার স্ক্রিনে ফটোটি লেগে গেছে। এবার এটাকে আমি ঠিকঠাক পজিশনে নিয়ে নেব। এবার তোমরা দেখতে পাচ্ছ আমি এবার কিভাবে স্ক্রিনে কিভাবে ফটো লাগালাম। তোমরা যদি ভিডিও লাগাতে চাও তাহলে সেম প্রসেস। তাহলে তোমরা শিখে নিলে কিভাবে ভিডিও এবং ফটো লাগাতে হয়। এবার আমি তোমাদেরকে শিখাবো তোমরা কিভাবে স্ক্রিনে টেক্সট লাগাবে। তো তোমরা কিভাবে টেক্সট লাগাবে তোমাদেরকে আমি খুব সহজেই শিখে দিচ্ছি, দেখো। তো স্ক্রিনে টেক্সট লাগাতে হলে এখানে দেখতে পাচ্ছ লেখা আছে এড টেক্সট, এই এড টেক্সটে তোমরা টাচ করে নিবে। টাচ করার পরে তোমরা এখানে আবার এড টেক্সটে টাচ করে নিবে। এবার তোমরা যে টেক্সটটি লিখবে তোমরা এখানে লিখে নিবে। ধরে নাও আমি আমার চ্যানেলের নাম লিখবো, তো আমি এখানে লিখে নিচ্ছি। সো ফ্রেন্ড, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে টেক্সটটি লিখে নিয়েছি। এবার এটাকে আমরা একটু কালার দিব, না হলে এই টেক্সটটিকে ভালো লাগছে না। তো কালার দিতে হলে তোমরা এখানে দেখতে পাচ্ছ স্টাইল, এই স্টাইলে তোমরা টাচ করে নিবে।
টাচ করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ ফন্ট, স্টাইল, ইফেক্ট, তোমরা এখানে কত রকম পেয়ে যাবে। তো আমি আগে ফন্টে টাচ করে নিচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ কত ফন্ট, কত স্টাইলে লেখা আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো আমাকে এই লেখাটি ভালো লেগেছে, তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যেই সিলেক্ট করে নিয়েছি লেখাটা, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, মানে খুবই প্রফেশনাল লাগছে। এবার আমরা এটাকে আরো প্রফেশনাল বানাবো, একটু কালার দিব। তো কালার দিতে হলে ফ্রেন্ড, তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে স্টাইল, এই স্টাইলে তোমরা টাচ করে নিবে। টাচ করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ কত কালার, দেখতে পাচ্ছ কত কালার। তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা সিলেক্ট করতে পারবে, কোনো দিকে অসুবিধা হবে না। তো ফর এক্সাম্পল আমার এইটাই ভালো লাগছে, এই রেড কালারটি আমি এটি সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছ যে আমি কালারটি দিয়ে দিয়েছি, আরো ইউনিক লাগছে, মানে খুবই সুন্দর লাগছে। এইবার এই লেখাটিকে আমরা একটু ইফেক্ট দিব। তো ইফেক্ট দিতে হলে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ইফেক্ট, এই ইফেক্টে তোমরা টাচ করে নিবে। টাচ করার পরে দেখতে পাচ্ছ এখানে কত ইফেক্ট, কারণ ক্যাপকাট অ্যাপসটি ইফেক্ট এবং অ্যানিমেশন জন্যই জনপ্রিয়। তো আমাকে যেহেতু এই ইফেক্টটি ভালো লেগেছে, তাই আমি এই ইফেক্টটি সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা আরো ইউনিক লাগছে, মানে সেই লেভেলের লাগছে লেখাটি। এবার বন্ধুরা আমরা এই লেখাটিকে একটু অ্যানিমেশন দিব। তো অ্যানিমেশন কাজ কি? অ্যানিমেশন কাজ হচ্ছে লেখাটি একটু অ্যানিমেশন হয়ে আসবে। তো অ্যানিমেশন দিতে হলে তোমরা এই অ্যানিমেশনে টাচ করে নিবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ কত অ্যানিমেশন, দেখতে পাচ্ছ বন্ধুরা কত অ্যানিমেশন, মানে অ্যানিমেশনের কোনো শেষ নেই। তোমাদের যে অ্যানিমেশনটা ভালো লাগবে তোমরা সেটি সিলেক্ট করতে পারবে। আমি এই অ্যানিমেশনটি সিলেক্ট করে নিচ্ছি। এবার আমি তোমাদেরকে চালু করে দেখাচ্ছি, দেখো কেমন ভাবে লেখাটি আমার অ্যানিমেশন হয়ে আসছে। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর ভাবে লেখাটি অ্যানিমেশন হয়ে আসছে, মানে সেই লেভেল লাগছে, মানে পুরো প্রফেশনাল লাগছে। এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ রাইট, এই রাইটে তোমরা টাচ করে নিবে। তাহলে তোমরা শিখে নিলে কিভাবে স্ক্রিনে টেক্সট লিখতে হয়। এবার আমি তোমাদেরকে শিখাবো তোমরা কিভাবে ভিডিওতে ফিল্টার লাগাবে। তো ফিল্টার লাগাতে হলে বন্ধুরা তোমরা এখানে সিম্পল এই নিচের অংশগুলো একটু সাইড করে দিবে। এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে ফিল্টার, এই ফিল্টারে তোমরা টাচ করে নিবে। ফিল্টারে টাচ করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ কত ফিল্টার, কত ফিল্টার দেখতে পাচ্ছ। মানে যারা কালার গ্রেডিং সম্বন্ধে জানে না আর যারা কালার গ্রেডিং করতে পারে না তাদের জন্য এই ফিল্টার। তো আমি ধরে নাও এই ফিল্টারটি লাগাচ্ছি, দেখো কত সুন্দরভাবে আমার ব্যাকগ্রাউন্ডটি হয়ে যাবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমার ব্যাকগ্রাউন্ডটি কালার গ্রেডিং হয়ে গেল। মানে তোমাদের এখানে যে ফিল্টারটি ভালো লাগবে তোমরা এখানে সেটি সিলেক্ট করতে পারবে। এবার ধরে নাও আমাদের এই ফিল্টারগুলি ভালো লাগছে না, আমরা কালার গ্রেডিং করব। তো কালার গ্রেডিং করতে হলে এখানে দেখতে পাচ্ছ লেখা আছে অ্যাডজাস্ট, এই অ্যাডজাস্টে তোমরা টাচ করে নিবে। টাচ করার পরে এখানে তোমাদের সামনে অনেক কিছু অপশন চলে আসবে। এবার আমি তোমাদেরকে পার্ট টু পার্ট স্টেপ টু স্টেপ শিখিয়ে দিচ্ছি। দেখো ব্রাইটনেস, এই ব্রাইটনেসের কাজ কি? ব্রাইটনেসের কাজ হচ্ছে তোমাদের ভিডিওটি যদি একটু অন্ধকার ভাব হয়, একটু ভিডিওটিতে আলো দেওয়া, মানে একটু ব্রাইটনেস বাড়ানো। তো এখন আমার ভিডিওটি ঠিকঠাক আছে, এখন আমি ব্রাইটনেস বাড়াবো না। এবার হচ্ছে কন্ট্রাস্ট। তো কন্ট্রাস্ট মানে কি? কন্ট্রাস্ট হচ্ছে তোমাদের ভিডিওটি যদি একটু ধোঁয়াশা ভাব হয় তাহলে তোমরা এখানে কন্ট্রাস্ট বাড়াতে পারবে। তো আমি একটু কন্ট্রাস্টটা বাড়িয়ে নিচ্ছি, আমি এখানে 10 করে দিলাম। এবার আমি স্যাচুরেশন বাড়াবো। তো স্যাচুরেশন মানে কি? স্যাচুরেশন মানে আমাদের ভিডিওটিতে যদি একটু কালার কম থাকে তাহলে আমরা একটু কালার দিব। তো তোমরা একটু স্যাচুরেশন বাড়িয়ে নিবে। তো আমি স্যাচুরেশনও 10 করে দিলাম। এবার এটা কিছু করা দরকার নেই। এরপরে হচ্ছে শার্পেন। তো শার্পেনের কাজ কি? শার্পেন হচ্ছে তোমার ভিডিওতে কোয়ালিটি ইনক্রিজ করা, মানে তোমাদের ভিডিওতে কোয়ালিটি ইনক্রিজ করবে। তোমরা এখানে শার্পেনটি 30 থেকে 40 রাখবে, দিলে তোমাদের ভিডিওটি কোয়ালিটি ইনক্রিজ হবে। আমি এখানে 35 রেখে দিলাম। এবার দেখতে পাচ্ছ এখানে লেখা আছে HSL, এই HSL এ তোমরা টাচ করে নিবে। মেন কালার গ্রেডিং এইখানে। তো এতগুলি অপশন দেখার পরে তোমাদের ঘাবড়ানোর দরকার নেই, আমি তোমাদেরকে খুব সহজেই পার্ট টু পার্ট স্টেপ টু স্টেপ শিখিয়ে দিচ্ছি। দেখো প্রথমত আমি তোমাদেরকে শিখিয়ে দিই আমরা ব্যাকগ্রাউন্ডে কিভাবে কালার লাগাবো। ব্যাকগ্রাউন্ডে কালার লাগাতে হলে এখানে দেখতে পাচ্ছ গ্রিন কালার, এই গ্রিন কালারে তোমরা টাচ করে নিবে। টাচ করার পরে এখানে স্যাচুরেশনটাকে এখানে 40 রেখে দিবে। দেখতে পাচ্ছ আমি যেই 40 রেখে দিয়েছি আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটি পুরো কালার গ্রেডিং হয়ে গেছে। এবার তোমরা এই ইয়েলো কালারে টাচ করে নিবে। টাচ করার পরে তোমরা এটাতেও স্যাচুরেশন 40 করে দিবে। এবার আমরা একটু মুখটাকে একটু ফর্সা ভাব করবো। মুখটাকে ফর্সা ভাব করতে হলে সিম্পল
তোমরা এখানে অরেঞ্জে টাচ করে নিবে। টাচ করার পরে তোমরা এখানে স্যাচুরেশনটাকে -10 করে দিবে। এবার 10 করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ নিচে লেখা আছে লাইটনেস, এই লাইটনেসটাকে +15 করে দিবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ লেখা আছে হিউ, উপরে যে হিউটি আছে এটাকে তোমরা +12 করে দিবে। দেখতে পাচ্ছ এখানে মুখটি আমার কত চেঞ্জ হয়ে গেল। এবার তোমাদেরকে আমি শেখানোর জন্য ভিডিওটি বানাচ্ছি, তোমাদের মুখের সঙ্গে অ্যাডজাস্ট করে তোমরা কালার গ্রেডিং করে নিবে। এবার আর তেমন কিছু করা দরকার নেই, এবার তোমরা এই রাইটে ওকে করে নিবে। তাহলে তোমরা শিখে নিলে কিভাবে কালার গ্রেডিং করতে হয়। সো ফ্রেন্ড, এবার আমি তোমাদেরকে শিখাবো তোমরা কিভাবে ট্রানজ্যাকশন ইফেক্ট দিবে। তো ট্রানজ্যাকশন ইফেক্ট কি? ট্রানজ্যাকশন ইফেক্টটি হচ্ছে, ধরে নাও আমার এই ভিডিওটি আমার শেষ হয়ে যাওয়ার পরে আমার এই ভিডিওটি যখন ওপেন হবে তখন সিম্পল ভাবে ওপেন হয়ে যাচ্ছে, মানে কোনো ট্রানজ্যাকশন হয়ে আসছে না। তো এটাকে আমি ট্রানজ্যাকশন দিব, মানে আমার যখন এই ভিডিওটি শেষ হয়ে যাবে তখন এই ভিডিওটি যখন ওপেন হবে তখন ট্রানজ্যাকশন হয়ে ভিডিওটি ওপেন হবে। তো তোমরা কিভাবে ট্রানজ্যাকশন দিবে আমি তোমাদেরকে শিখে দিচ্ছি, দেখো। তো ট্রানজ্যাকশন দিতে হলে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে আইকনটি, সাদা আইকনটি, এই সাদা আইকনে তোমরা টাচ করে নিবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ কত ট্রানজ্যাকশন ইফেক্ট, মানে ইফেক্টের কোনো শেষ নেই। দেখতে পাচ্ছ বন্ধুরা, যত নিচের দিকে যাবে তত ট্রানজ্যাকশন ইফেক্ট তোমরা পেয়ে যাবে। তো আমাকে এই ট্রানজ্যাকশন ইফেক্টটি ভালো লেগেছে, তো আমি এটি সিলেক্ট করে নিচ্ছি। এবার সিলেক্ট করার পরে তোমরা এখানে 2 সেকেন্ড রেখে দিবে, তারপর এখানে রাইটে ওকে করে দিবে। এবার আমি তোমাদেরকে চালু করে দেখাচ্ছি, দেখো কত সুন্দরভাবে ট্রানজ্যাকশন হয়ে আমার ভিডিওটি শেষ হওয়ার পরে আবার নতুন ভিডিওটি যখন ওপেন হবে কত সুন্দর ট্রানজ্যাকশন হয়ে যাবে। আমি চালু করে দেখাচ্ছি, দেখো। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে আমার ট্রানজ্যাকশন হয়ে ভিডিওটি আরেকটা ভিডিওর সঙ্গে গেল। তো তোমরা তাহলে শিখে নিলে কিভাবে ট্রানজ্যাকশন ইফেক্ট দিতে হয় ভিডিওতে। সো ফ্রেন্ড, এবার আমি তোমাদেরকে শিখাবো তোমরা কিভাবে গ্রিন স্ক্রিনকে রিমুভ করবে। তোমরা দেখতে পেয়েছো আমরা সাবস্ক্রাইব অ্যানিমেশন লাগাই, তো সাবস্ক্রাইব অ্যানিমেশনে দেখতে পাবে গ্রিন স্ক্রিন চলে আসে। সেই গ্রিন স্ক্রিনকে তোমরা কিভাবে রিমুভ করবে আমি তোমাদেরকে খুব সহজেই শিখিয়ে দেবো। তোমরা আগে গ্যালারি থেকে সাবস্ক্রাইব অ্যানিমেশনটাকে নিয়ে চলে এসো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি গ্যালারি থেকে নিয়ে চলে এসেছি। এবার নিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছ সামনে আমার গ্রিন স্ক্রিন চলে এসছে। এই গ্রিন স্ক্রিনকে রিমুভ করতে হলে সিম্পল, তোমরা এই নিচের আইকনগুলোকে সাইডে রেখে একটু টেনে দিবে। তোমরা এখানে দেখতে পাবে লেখা আছে রিমুভ পিজি, এই রিমুভ পিজিতে তোমরা টাচ করে নিবে। টাচ করার পরে এখানে দেখতে পাবে লেখা আছে ক্রোমা কে, এই ক্রোমা কেতে তোমরা টাচ করে নিবে। তোমরা এবার দেখতে পাবে এই যে মাঝখানে সার্কেলটা দেখতে পাচ্ছ, এই সার্কেলে তোমরা ফিঙ্গারটি হোল্ড করে উপরের দিকে টেনে দিবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমার গ্রিন স্ক্রিনটি রিমুভ হয়ে গেছে। এবার তোমরা এখানে রাইটে ওকে করে নিবে। এবার আমি তোমাদেরকে চালু করে দেখাচ্ছি, দেখো ভিডিওটি। দেখতে পাচ্ছ এখানে আমার গ্রিন স্ক্রিনটি রিমুভ হয়ে গেল, সাবস্ক্রাইব অ্যানিমেশনটি চলে এলো। তাহলে তোমরা শিখে নিলে কিভাবে গ্রিন স্ক্রিনকে রিমুভ করতে হয়। সো ফ্রেন্ড, এবার আমি তোমাদেরকে শিখাবো তোমরা কিভাবে ফেসে রিটাচ করবে। মানে রিটাচ মানে কি বন্ধুরা? রিটাচ হচ্ছে আমাদের মুখে যদি কোনো পিম্পল বা কোনো দাগ থাকে তাহলে সেটাকে আমরা রিমুভ করতে পারবো, মানে ফেসটিকে আমরা স্মুথ করতে পারবো। এর নিচের আইকনগুলো একটু সাইডে টেনে দিবে, টানতে থাকো। এবার তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে রিটাচ, এই রিটাচে তোমরা টাচ করে নিবে। টাচ করার পরে এলাও চাইবে, তোমরা এলাও করে নিবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে বডি এন্ড ফেস, তোমরা এই ফেসে টাচ করে নিবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে ফেস, এই ফেসে তোমরা টাচ করে নিবে। ফেসে টাচ করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে স্মুথ। দেখতে পাচ্ছ বন্ধুরা স্মুথ, এই স্মুথটিকে 30 করে নিবে, 30 থেকে 40, বেশি স্মুথ করা দরকার নেই, না হলে কার্টুন কার্টুন ভাব আসবে। তো আমরা এখানে 30 করে নিব। তোমরা এখানে রাইটে টাচ করে নিবে। তাহলে তোমরা শিখে নিলে কিভাবে ফেসে রিটাচ করতে হয়। এবার আমি তোমাদেরকে শিখাবো তোমরা কিভাবে ব্যাকগ্রাউন্ডে অটো ক্যাপশন দিবে। মানে অটো ক্যাপশন মানে তোমরা হয়তো অন্য ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো, মানে আমরা যে কথাটি বলবো সেই কথার নিচে লেখাগুলোও চলে আসবে। তো তোমরা সেরকম কিভাবে বানাবে এবং কিভাবে লিখবে আমি তোমাদেরকে খুব সহজেই শিখে দিচ্ছি, দেখো। তোমরা এখানে দেখতে পাচ্ছ নিচের আইকনগুলো, এই আইকনগুলো একটু সাইডে টেনে দিবে। এখানে তোমরা দেখতে পাবে লেখা আছে ক্যাপশন, এই ক্যাপশনে তোমরা টাচ করে নিবে। টাচ করার পরে এখানে তোমরা দেখতে পাবে লেখা আছে অটো ক্যাপশন, এই অটো ক্যাপশনে তোমরা টাচ করে নিবে। এবার তোমরা যে ভয়েসের ভিডিওটি বানাচ্ছ সেই ভয়েসটি এখানে তোমরা সিলেক্ট করে নিবে। এবার তোমরা এখানে টেমপ্লেটও দিতে পারবে, মানে লেখার ধরন দিতে পারবে, তুমি কোন ধরনের লেখাটি পছন্দ করো। ফর এক্সাম্পল আমি এই লেখাটি সিলেক্ট করে নিচ্ছি।
এবার সিলেক্ট করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে জেনারেট, এই জেনারেটে তোমরা টাচ করে নিবে। টাচ করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে অটো ক্যাপশনটি তৈরি হচ্ছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার অটো ক্যাপশনটি এখানে সেট হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে চালু করে দেখাচ্ছি, দেখো চলে এসেছি। টপিকটি হচ্ছে খুবই ধমাকাদার টপিক। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে, মানে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো নিচে আমার ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। এটা খুবই বন্ধুরা প্রফেশনাল লাগে এবং ইউনিক লাগে, তো তোমরা এটা ট্রাই করতে পারো। সো ফ্রেন্ড, এবার আমি তোমাদেরকে শিখাবো তোমরা কিভাবে সাউন্ড এফেক্টস দিবে। তো সাউন্ড এফেক্টস দিতে হলে তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে অডিও, এই অডিওতে তোমরা টাচ করে নিবে। টাচ করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে সাউন্ড এফেক্টস, এই সাউন্ড এফেক্টসে তোমরা টাচ করে নিবে। এবারে টাচ করার পরে তোমরা এখানে দেখতে পাবে কত সাউন্ড এফেক্টস, দেখতে পাচ্ছ বন্ধুরা কত সাউন্ড এফেক্টস। তো এবার আমি এখানে ক্লিক সাউন্ড এফেক্টসটি দিব। তো ক্লিক সাউন্ড এফেক্টসটি দিতে হলে তোমরা এখানে সার্চও করতে পারবে, না হলে এখানে স্ক্রল করেও দেখতে পারবে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এখানে সার্চ করে নিয়েছি। এই মাউস ক্লিকটি আমি সিলেক্ট করব। সিলেক্ট করতে হলে সিম্পল এই প্লাস আইকনে তোমরা টাচ করে নিবে। এখানে আমার সাউন্ড এফেক্টসটি সেট হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে চালু করে দেখাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা, মানে এখানে আমার ক্লিক হয়ে ভিডিওটি সাউন্ড এফেক্টস হয়ে যাচ্ছে। তাহলে তোমরা শিখে নিলে কিভাবে সাউন্ড এফেক্টস দিতে হয়। এবার আমি তোমাদেরকে শিখাবো তোমরা কিভাবে তোমাদের ব্যাকগ্রাউন্ডে নয়েজ রিমুভ করবে। মানে আমরা যে ভয়েসটি করেছি সেই ভয়েসটির যদি নয়েজ থাকে তাহলে সেই নয়েজটাকে আমরা কিভাবে রিমুভ করব। তো সিম্পল বন্ধুরা, নয়েজটাকে রিমুভ করতে হলে তোমরা ভিডিওতে টাচ করে নিবে। ভিডিওতে টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছ লেখা আছে ভলিউম, এই ভলিউমে তোমরা টাচ করে নিবে। টাচ করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে রিডিউস নয়েজ, তোমরা এইখানে টাচ করে নিবে। তোমরা এখানে রাইটে টাচ করে নিবে। এবার তোমাদের ব্যাকগ্রাউন্ডে যে নয়েজটি আছে সেই নয়েজটি 30 থেকে 40% রিমুভ হয়ে গেছে। এবার বাকি 60% আমরা কিভাবে রিমুভ করব। তো সিম্পল বন্ধুরা, রিমুভ করতে হলে তোমরা ভিডিওতে টাচ করে নিবে। টাচ করার পরে তোমরা দেখতে পাচ্ছ নিচে আইকনগুলো, এই আইকনগুলো সাইডে টেনে দিবে। এখানে দেখতে পাচ্ছ লেখা আছে ইনহ্যান্স ভয়েস, এই ইনহ্যান্স ভয়েসে তোমরা টাচ করে নিবে। টাচ করার পরে তোমরা এখানে এটাকে ওপেন করে দিবে। এবার ওপেন করার পরে তোমরা এটাকে 100 করে দিবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই হচ্ছে। আমাদের ব্যাকগ্রাউন্ডে যত নয়েজ আছে সব নয়েজ কিন্তু রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে আমার নয়েজ রিমুভ হচ্ছে। এখানে এটা 100 হওয়ার পরে আমার ভয়েসে যত নয়েজ আছে সবই নয়েজ কিন্তু রিমুভ হয়ে যাবে। এবার তোমরা এটাকে রাইটে টাচ করে দিবে। এবার তোমাদেরকে আমি শিখাবো তোমরা কিভাবে তোমাদের ভয়েসটিকে আরো একটু সুন্দর বানাবে। তো ভয়েসটিকে সুন্দর বানাতে হলে এখানে দেখতে পাচ্ছ লেখা আছে অডিও ইফেক্ট, এই অডিও ইফেক্টে তোমরা টাচ করে নিবে। তো বন্ধুরা, টাচ করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে বিগ হাউস, এই বিগ হাউসে তোমরা টাচ করে নিবে। এবার বিগ হাউসে টাচ করার পরে তোমরা এটাকে 40 রেখে দিবে। এবার আমাদের ভয়েসে যে নয়েজটি আছে ওটা রিমুভ তো হয়ে গেল, প্লাস আমাদের যে ভয়েসটি আরো সুন্দর এবং প্রফেশনাল হয়ে গেল। তাহলে তোমরা শিখে নিলে কিভাবে ব্যাকগ্রাউন্ডে নয়েজ রিমুভ করতে হয়। এবার আমি তোমাদেরকে শিখাবো তোমরা কিভাবে 3 লেয়ার ভিডিও বানাবে। তোমরা দেখতে পেয়েছো রিলসে যে 3টে ভিডিও একসঙ্গে চলছে, তোমরা সেরকম 3 লেয়ার ভিডিও কিভাবে বানাবে। তো খুবই সিম্পল বন্ধুরা, ভিডিওটি বানাতে হলে তোমাদেরকে আগে নিউ ভিডিওতে টাচ করে নিতে হবে। নিউ ভিডিওতে টাচ করার পরে এখানে গ্যালারি ওপেন হয়ে যাবে। গ্যালারি ওপেন হওয়ার পরে তোমরা ফটোতে টাচ করে নিবে। তোমরা একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিবে গুগল থেকে। দেখতে পাচ্ছ তোমরা আমি এখানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিয়েছি। তোমরা এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি নিয়ে লাস্টের দিকে চলে এসো। আসার পরে এখানে দেখতে পাবে ক্যাপকাটের ওয়াটারমার্ক, এই ক্যাপকাটের ওয়াটারমার্কটিকে তোমরা ডিলিট করে দিবে। আমাদেরকে এখানে 3টে ছবি লাগাতে হবে বা 3টে ভিডিও লাগাতে হবে। তো ছবি বা ভিডিও লাগাতে হলে তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে ওভারলে, এই ওভারলেতে তোমরা টাচ করে নিবে। তারপরে এড ওভারলেতে তোমরা টাচ করে নিবে। তারপরে আমাদের এখানে গ্যালারি ওপেন হয়ে যাবে। এবার তোমরা যদি এখানে 3টে ফটো লাগাতে চাও তাহলে ফটো লাগাতে পারবে, তোমরা যদি ভিডিও লাগাতে চাও তাহলে ভিডিও লাগাতে পারবে। তো চলো আমি তোমাদেরকে ভিডিও লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার আমি এখানে 3টে ভিডিও সিলেক্ট করে নিব। দেখতে পাচ্ছ এখানে আমি 3টে ভিডিও সেট করে নিয়েছি। এবার আমি তোমাদেরকে চালু করে দেখাচ্ছি, দেখো। নমস্কার বন্ধুরা, দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমার 3টে ভিডিও কিন্তু একসঙ্গে চালু হয়ে গেল। জাস্ট তোমাদেরকে আমি শেখানোর জন্য বানিয়ে দিলাম, তোমরা ঠিকঠাক ভাবে বানিয়ে নিবে। তাহলে তোমরা শিখে নিলে কিভাবে এরকম 3 লেয়ার ভিডিও বানাতে হয়।
এবার আমি তোমাদেরকে শিখাবো তোমরা কিভাবে ভিডিওতে স্ট্যাবিলাইজ দিবে। মানে আমরা অনেক সময় ভিডিও বানিয়ে থাকি কিন্তু আমাদের ভিডিওটা একটু নড়াচড়া হয়ে যায়, তো সেই ভিডিওটা আমরা কি করি, ডিলিট করে দিই। কিন্তু ডিলিট করা দরকার নেই, তোমরা সেই ভিডিওটিকেও ঠিকঠাকভাবে বানিয়ে নিতে পারবে। তো স্টেবিলাইজ করতে হলে তোমরা নিচে দেখতে পাচ্ছ আইকনগুলি, এই আইকনগুলি সাইডে টেনে দিবে। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে স্টেবিলাইজ, এই স্টেবিলাইজে তোমরা টাচ করে নিবে। টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছ লেখা আছে রকমেন্ড, এই রকমেন্ড পর্যন্ত তোমরা সিলেক্ট করে নিবে। সিলেক্ট করার পরে তোমরা এখানে রাইটে টাচ করে নিবে। তাহলে তোমরা শিখে নিলে কিভাবে ভিডিওতে স্টেবিলাইজ দিতে হয়। এবার আমি তোমাদেরকে শিখাবো তোমরা কিভাবে এইরকম তোমরা কিভাবে টেক্সটে হাইলাইট দিবে। আমি তোমাদেরকে খুব সহজেই শিখিয়ে দেবো। আমাদেরকে চলে যেতে হবে গ্যালারিতে। গ্যালারিতে যেতে হলে এখানে দেখতে পাচ্ছ লেখা আছে ওভারলে, এই ওভারলেতে তোমরা টাচ করে নিবে। তারপরে এড ওভারলে, দেখতে পাচ্ছ এখানে আমাদের গ্যালারি ওপেন হয়ে গেল। এবার আমি একটা ইয়েলো কালারের একটা ফটো এখানে আমি সিলেক্ট করে নিব। তোমরা এই ইয়েলো কালার ফটোটি গুগলে পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ লেখা আছে স্প্লাইস, এই স্প্লাইসে তোমরা টাচ করে নিবে। টাচ করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে ডার্কেন, এই ডার্কেনে তোমরা টাচ করে নিবে। এখানে তোমরা রাইটে টাচ করে নিবে। এবার দেখতে পাচ্ছ যেই আমি ডার্কেনে টাচ করে দিয়েছি সঙ্গে সঙ্গে কিন্তু লেখাটি আমার হাইলাইট চলে এসছে। এখনো কিন্তু শেষ হয়নি, আগে তোমরা এটাকে ঠিকঠাক পজিশনে নিয়ে নিবে। এবার পজিশনে নেওয়ার পরে তোমরা এই ইয়েলো কালার ফটোটিতে টাচ করে নিবে। টাচ করার পরে তোমরা নিচে দেখতে পাচ্ছ আইকনগুলি, এই আইকনগুলি সাইডে রেখে টেনে দিবে। দেখতে পাচ্ছ লাস্টের দিকে দেখতে পাচ্ছ লেখা আছে মাস্ক, এই মাস্কে তোমরা টাচ করে নিবে। টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছ লেখা আছে হরিজন্টাল, এই হরিজন্টালে তোমরা টাচ করে নিবে। হরিজন্টালে টাচ করার পরে তোমরা দুটো ফিঙ্গার নিয়ে এই দাগটিকে 90 ডিগ্রি করে নিবে। 90 ডিগ্রি করার পরে তোমরা এটা পুরো শেষের দিকে টেনে দিবে। এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে কি ফ্রেম, এই কি ফ্রেমে তোমরা টাচ করে নিবে। টাচ করার পরে তোমরা যত পর্যন্ত এই ইয়েলো কালার লাইনটি রাখবে তত পর্যন্ত ঠিকঠাক ভাবে অ্যাডজাস্ট করে নিবে। আমি এত পর্যন্ত হাইলাইটটি রাখবো। উপরে যে হরিজন্টাল লাইনটি দেখতে পাচ্ছ এই লাইনটিকে ধরে তোমরা টেনে দিবে। এবার তোমরা দেখো আমি চালু করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা খুবই ইউনিক এবং প্রফেশনাল লাগছে। তাহলে তোমরা শিখে নিলে কিভাবে টেক্সটে হাইলাইট দিতে হয়। এবার আমি তোমাদেরকে শিখাবো তোমরা কিভাবে ভিডিওকে সেভ করবে। ভিডিওটিকে সেভ করতে হলে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে এক্সপোর্ট, এই এক্সপোর্টে সাইডে দেখতে পাচ্ছ 720p, এই 720p তে টাচ করে নিবে। টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছ লেখা আছে রেজুলেশন, এই রেজুলেশনটিকে তোমরা 180p রেখে দিবে। তারপরে নিচে দেখতে পাচ্ছ ফ্রেম রেট, এই ফ্রেম রেটটাকে তোমরা এখানে 60 করে দিবে। তারপরে নিচে হচ্ছে বিট রেট, এই বিট রেটটাকে তোমরা এখানে 50 থেকে 100 করে দিবে। এটা যত তোমরা রাখবে তত কোয়ালিটি ইনক্রিজ হবে। তাহলে তোমরা শিখে নিলে কিভাবে ক্যাপকাট অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করতে হয়। এবার তোমরা এখানে এক্সপোর্টে টাচ করে নিবে। দেখতে পাচ্ছ এখানে ভিডিওটি এক্সপোর্ট হচ্ছে। ভিডিওটি যদি হেল্পফুল হয় তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।